আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার তারাস থানার বারুহাসে। কথা বলবো একজন প্রান্তিক খামারির সাথে। দেখতে পাচ্ছেন আমি যে খামারটাতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু আবদ্ধভাবে লালন পালন করা হচ্ছে। অর্থাৎ এখন মাঠে চারিদিকে যখন শস্য আবাদ শুরু হয়েছে, অর্থাৎ এই এলাকায় কিন্তু ধান আছে, তো ধানগুলো এখনো কাটা শুরু হয় নাই, যার কারণে সে আর কি নেট দিয়ে ঘিরে একটা আবদ্ধ জায়গায় রেখেছে এবং এইখানে থেকে তিনি এই যে আবদ্ধভাবে হাঁস লালন পালনের ক্ষেত্রে ধান দিচ্ছে, শামুক দিচ্ছে, তো এই ক্ষেত্রে কি পরিমাণে খরচ আসতেছে তার এবং এখান থেকে কি পরিমাণে তার আয় হচ্ছে, এগুলো নিয়ে এ টু জেড আজকের ভিডিওর আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো প্রিয় ভিউয়ার্স, চলুন যাই কথা বলি খামারির সাথে। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। একটু আপনার পরিচয়টা দিবেন, আপনার নামটা এবং এই যে খামারটা আছে এই জায়গাটার নাম। এটা বিনসারা, এটা বিনসারা। আপনার নামটা কি? মোহাম্মদ বেলাল হোসেন। বেল্লাল হোসেন। এই যে হাঁস খামারের সাথে আসলে কতদিন যাবত আছেন? মনে হয় মোটামুটি বছর চারিক হচ্ছে। 4 বছর যাবত এই হাঁস খামারের সাথে আছেন। তার আগে কি করতেন? কৃষি কাজ করতাম। কৃষি কাজ করতেন। কৃষি কাজ ছেড়ে হঠাৎ হাঁস খামারে আসা কিভাবে? মোটামুটি ধরেন যে এটা করলাম, দেখা যায় আল্লাহ ভরসা। আচ্ছা, এখন বর্তমানে খামারে কতগুলো হাঁস আছে? 315টা আছে। 315 পিস হাঁস আছে এখন বর্তমানে খামারে। জি। তো এগুলো কি ডিম দিচ্ছে? 100 ডিম দিচ্ছে। 100 ডিম দিচ্ছে। আচ্ছা, এগুলো বয়স কতদিন হয়েছে? 7 মাস চলছে। 7 মাস। বাচ্চা দিয়ে শুরু করেছিলেন নাকি বড় হয়েছে? বাচ্চা দিয়ে শুরু। বাচ্চা দিয়ে শুরু করেছিলেন। এখন বর্তমান 7 মাস বয়স চলছে। জি মাত্র 100 পিস ডিম আছে। জি আছে। ডিমের পরিমাণটা কি বেড়েছিল নাকি 20টা উঠছিল, একটু কমে 120টা আসছে। উঠেছিল? তো এই বছরে আসলে কাকা আপনি যেহেতু 4 বছর যাবত মোটামুটি হাঁস খামারের সাথে আছেন, তো আমরা তো দেখি মোটামুটি যে 5 মাস পরে গিয়ে হাঁসের কিন্তু মোটামুটি একটা ভালো ডিমের প্রোডাকশনটা চলে আসে। এই বছর তো আসছে না। তো এই বছরে আমি যত খামারে গিয়েছি মোটামুটি সবগুলো খামারের একই অবস্থা, ডিমের প্রোডাকশনটা বাড়তেছে না। এর কারণটা কি বলতে পারবেন? আমি এটা কিছু বুঝতেছি না। সবাই আসলে একটাই কথা বলছে যে কারণটা আসলে কেউই বলতে পারতেছে না। অনেকেই বলতেছে যে আবহাওয়াগত কারণে এবছরে নাকি একটু খরা বেশি ছিল, যার কারণে এরকম। কৃষক এরকম হচ্ছে, মানে খাদ্য তো দিচ্ছি সঠিক মতো, প্রচুর খাবার দিচ্ছে, সবাই আসলে প্রচুর খাবার দিচ্ছে, কিন্তু তারপরেও ডিমটা আসলে না। প্রিয় দর্শক, আসলে এই বছরে কি হয়েছে, যে সকল এই যে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা, আপনারা জানেন যে এই খাকি ক্যাম্বেল জাতের হাঁস বছরে প্রায় 300+ ডিম দিয়ে থাকে, কিন্তু এই বছরে এসে এর ডিমটাই উঠতেছে না। সবাই কিন্তু পর্যাপ্ত খাবার দিচ্ছে, তারপর কিন্তু ডিম আসতেছে না। ডিমের রেটটাও কমে গেছে। ডিমের রেটটা এখন বর্তমানে কম। বর্তমানে একটু কম। এখন কি রেট বিক্রি করতেছেন? ছোটটা তো 1100 চলছে, 1100। বড়টা 1300 1400 চলছে। মাঝখানে কিন্তু ডিমের দামটাও মোটামুটি ভালো ছিল। মাঝখানে ভালো ছিল, 16 টাকা 18 টাকা পর্যন্ত 18 টাকা পর্যন্ত ডিমের দাম ছিল। তো যাই হোক, এখন একটু রেটটা কম। তো এখন এই যে হাঁসগুলোকে কিভাবে লালন পালন করতেছেন? খাবারটা কি নিজে থেকে দিচ্ছেন নাকি মাঠে চড়াচ্ছেন? নিজে থেকেই, মানে নিজে বাড়তি থেকে খাবার দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, প্রতিদিন কি পরিমাণে খাবার দিচ্ছেন কাকা? 300 আর ধরেন ধান দিচ্ছি 6 ধরা করে, আর 6 ধারা ধান দিচ্ছেন। 4 খান করে শামুক যাচ্ছে। 4 বস্তা শামুক। তাহলে তো মোটামুটি অনেক লাগছে। অনেকেই এখন মনে ঘর থেকে যাচ্ছে মোটামুটি। তো এই ধান দিয়ে এবং শামুক দিয়ে কিরকম ধরেন যে 1600-1700 টাকা পড়ছে। 1600-1700 টাকা কামাই আসতেছে, 1100-1200 টাকা, 400-500 টাকা প্রতিদিন লসে আসতেছে। আচ্ছা আচ্ছা। তো এই যে এর আগে তো মোটামুটি 4 বছর যাবত খামারের সাথে আছেন, তো এর আগে যেগুলো খামার করেছেন এরকম কি এত বেশি লস হয়েছে কোনো খামার? না, এরকম হয় নাই এই বছরে। এরকম কখনো হয় না, এই বছরের প্রথম এত লসের আশঙ্কা হচ্ছে। তো আসলে প্রিয় ভিউয়ার্স, আসলে হাঁস খামার অনেকে বলে কপাল, অনেকে বলে রিজিক। আসলে এই যে এই বছরে যে এরকম হবে কে কিন্তু আসলে চিন্তাও করেনি বা ভাবেও নি যে আসলে এরকম হবে। তো কিরকম মনে করছেন কাকা যে এই হাঁস থেকে আগামীতে ইনশাআল্লাহ ভালো ডিম পাওয়ার একটা সম্ভাবনা আছে কিনা? এখন আশা করি দেখা যায় ধান টান লাগার পরে যদি মাঠে ছেড়ে দেখিলেন না, পরে যদি কিছু আসে এই আশাতে রাখছি। আসলে আপনাদের এদিকে তো মোটামুটি ধান ওইভাবে এখনো কাটা শুরু হয়নি, তো সাইডে কিন্তু আমরা আসার সময় রাস্তায় দেখলাম বা আশেপাশে অনেক খামারি আছে যারা এখন মাঠে চড়ায় খাওয়াচ্ছে, তো তাদের কিন্তু এই অতিরিক্ত খরচটা হচ্ছে না। বাট আপনার খামারটা এখন এখানেই রাখার কারণটা কি?
কারণ মনে করেন যে আসি বাড়ির কাছে জন্য, আর আচ্ছা, পরে যদি ফাঁকে যাবো এই কয়েকদিনের মধ্যে সরু এখান থেকে। এর মধ্যেই ফাঁকে যাবে। হুম। কারণ দেখা যাচ্ছে আমাদের বিশেষ করে যারা চলন বিলে হাঁস লালন পালন করে, এরা যদি অতিরিক্ত খাবার খায় তাহলে কিন্তু আসলে লস। লস আসবে। হ্যাঁ। এই যে শামুকের ব্যাপারটা যেটা বলতেছিলেন, যে শামুকটা আসলে আপনার সাশ্রয়টা কেমন হয় এবং শামুকটা খাওয়ালে হাঁসের কেমন? শামুকটা খেলে হাঁসের স্বাস্থ্য ভালো থাকে, ডিমের দিকে একটু বৃদ্ধি হয়, আচ্ছা, ডিম ভালো, তারপরে একটু খরচা একটু কমে আসে। খরচ অনেক কম হয়। আচ্ছা, শামুকটা থেকে আমরা যদি দেখা যাচ্ছে ইয়া, ধান বা গমের কথা চিন্তা করি, তাহলে এক বস্তা শামুকের পরিমাণে ওই টাকায় এক বস্তা ধান বা গমের টাকায় কত বস্তা শামুক কেনা যাবে? ওই এক বস্তা ধানের টাকাতে ধরেন যে 5 বস্তা শামুক হয়। এক বস্তা ধানের মানে টাকায় এক মন ধানের টাকা হলে 5 বস্তা 5 শামুক বস্তা আছে। শামুক কেনা যায়। আচ্ছা। তাহলে কিন্তু আসলে এই দিক থেকে একটু সাশ্রয় আছে। আর সাশ্রয় আছে। যেহেতু এটা হচ্ছে আমাদের চলন বিল এলাকা, তো হাতের নাগালে কিন্তু শামুকটা পাওয়া যাবে। পাওয়া যাচ্ছে, এটা সুবিধা আছে। এটা একটা ভালো সুবিধা আছে এবং রেটটাও অনেক কম। আর আরেকটা জিনিস হচ্ছে শামুক খাওয়ালে মোটামুটি ডিমের প্রোডাকশনটাও ভালো পাওয়া ভালো যায়। আছে। প্লাস দেখা যাচ্ছে যে এটা খাওয়ালে এদের যে পুষ্টি গুণাগুণগুলো কিন্তু ওটা সবকিছু পূরণ ঠিক হচ্ছে। থাকে। জি জি। তা আপনার কি মনে হয় যে আসলে শামুক দেওয়াটাই বেটার নাকি ধান গম? এখন শামুক তো মনে করেন যে 12 মাস পাওয়া যায় না, এখন ধরেন যে বর্ষার সিজনের জন্য যতদিন পাওয়া যায় আর যে কদিন পাওয়া যায় এই এতদিন শামুকটা চলবে। চালানোই better। আচ্ছা আচ্ছা, তারপর ধান কিংবা গম এটাই চলবে। বুঝতে পারছি। তো এই যে কাকা, আসলে আপনি তো বাচ্চা থেকে লালন পালন শুরু করেছেন, তো কতগুলো বাচ্চা উঠিয়েছিলেন? 550 হতে দিলাম। 550 বাচ্চা উঠিয়েছেন, এখন আছে 315 পিস। হ্যাঁ। তো মাঝখানে এই যে অনেকগুলো বাচ্চা আসলে আর অনেক গুণের ভিতরে ধরেন যে কিছু কেটে গেছে, 80-90টা কেটে গেছে, বাচ্চা অবস্থা। আর সব 1.5-2 বিক্রি করছি। ও আচ্ছা আচ্ছা, মাঝখানে কিছু বিক্রি হ্যাঁ, করে বিক্রি দিয়েছেন। করেছি। আচ্ছা, ওগুলো কতদিন বয়সে বিক্রি করেছিলেন? 5 মাস বয়সে 5 মাস বয়সে 150 বিক্রি করেছেন। বিক্রি। কিরকম রেটে বিক্রি করেছিলেন? 47,000 টাকা সব বিক্রি করছি। 47,000 টাকা, তার মানে 470 টাকা পিস। পিস বিক্রি করছি। তাহলে তো মোটামুটি অনেক হাই হ্যাঁ, রেটে ওইদিকে একটু জায়গা ছিল মোটামুটি। আচ্ছা, এই যে আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে যেহেতু আপনি 5 মাস বয়সে 100 মতো বিক্রি করেছেন, তার মানে আপনার 550-র ভিতরে মোটামুটি 100 নষ্ট হয়ে গেছিল, 450-র মতো টিকে ছিল। ঠিক আছে। এই 5 মাসে গিয়ে আপনার মোটামুটি কেমন কস্টিংটা এসেছিল, খরচটা কত হয়েছিল, একটু আইডিয়া আছে? মোটামুটি আর তো শতকরা 1,000-15 এরকম আসছে। 15,000 টাকা শতকরা আসছে সব আর কি, প্রতি শয়ে 15,000 টাকার মতো এভারেজ খরচ হয়েছে। না, লাভে আসছে 30,000 টাকার মতো খরচা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। আপনার পার পিস হাঁসে প্রায় 30,000 300 টাকা খরচ হয়েছে খরচা হয়েছে। 5 মাস পর্যন্ত। আচ্ছা, এই যে অনেকে তো আসলে, আপনি যেহেতু আবদ্ধভাবে রাখছেন সে কারণে আমি জিজ্ঞেস করতেছি, যে অনেকে তো মনে করে যে আসলে হাঁসে দেখা যায় যে ডিমে আনতে বা 5 মাস পর্যন্ত আস্তে আস্তে অনেকেই বলে 500-600 টাকার মতো খরচ হয়েছে, কিন্তু এই যে আপনার 300 টাকা অর্থাৎ অর্ধেক খরচ, এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে? মাঠে চড়াইছি ছোট থেকে, ছোট অবস্থা থেকে ওই ধরেন মাসখানেক বাড়িতে আছে, তারপরে মাঠে খেলেছি। আচ্ছা। পড়াশোনা 500 হাঁসে ফিড কত বস্তা দিয়েছিলেন? 5 বস্তা ফেল দিয়েছে। শুধু 5 বস্তা ফিড দিয়েছেন? এরপর কি মাঠে নাকি অন্য তারপরে দিয়েছেন? মাঠে তারপরে থেকে মাঠে মাঠে। যাক, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আসলে আমরা কিন্তু সবসময় আর বলে থাকি যে গমের খুদ চলছিল কিছুদিন। আচ্ছা, কিছুদিন গমের খুদও দিয়েছেন। মোটামুটি। আচ্ছা, যেটাই দেন আসলে প্রিয় দর্শক, আমরা আসলে সবসময় একটা কথা বলি যে আমাদের চলন বিলে যারা হাঁস লালন পালন করে এদের কিন্তু কস্টিংটা অনেক কম পড়ে, কারণ কি ওই কিছুদিন পরে হাঁসটা মাঠে চড়ানো যায়, এই জন্য এটা খরচা নেই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কস্টিংটা অনেক কম। যারা আপনারা আবদ্ধভাবে হাঁস লালন পালন করতেছেন, এই যে কাকা যে হাঁসগুলো লালন পালন করতেছে, ওনার 5 মাসে কিছু হাঁস বিক্রি করে দিয়েছে, বিক্রি করার পরেও কিন্তু তার দেখা যাচ্ছে যে 100-র মতো মারা গেছে, তারপরে কিন্তু প্রায় লাভে ছিল। এখন যে সে ডিম পাচ্ছে না, ডিম খুব কম পাচ্ছে, তারপরে মোটামুটি কিন্তু তার এত বেশি লস হয় না, আশা করা যায়। লস খুব একটা হয় নাই। তো আশা করা যায় যে সামনে যদি আসলে 15 দিন বা 20 দিনের ভিতরে মোটামুটি একটা ডিমের প্রোডাকশনটা ভালো পাওয়া যায়, বাড়তে হলে তাহলে তাহলে একটা লাভের আশা করা যায়। 4 বছর হাঁস লালন পালনের সর্বোচ্চ কতগুলো হাঁস আপনার লাইফে পালন করেছেন? তো প্রতি বছর 500 করে হাঁস পালে। আচ্ছা, বেশি করেন না? না, বেশি করিনি। আচ্ছা, এই যে 500 হাঁস করতেছেন, বেশি না করার কারণ কি বা কম না করার কারণ কি? বেশি জায়গা সংকট, এই জন্য মনে করেন যে। আচ্ছা, জায়গা স্বল্পতার কারণে। আসলে আরেকটা জিনিস হচ্ছে যে একবারে বেশি করে কিন্তু লাভ নাই, যদি যেহেতু এটা আপনি নিজে দেখাশোনা করেন, তো আপনি যখন নিজে দেখাশোনা করবেন 500 হাঁস মোটামুটি একজনের জন্য ঠিক আছে, পারফেক্ট। বেশি করলে আবার বাড়তি ঝামেলা, লোক রাখা লাগবে। লোকজন কিন্তু ওইভাবে আসলে
লোকজন দিয়ে কিন্তু আসলে ওইভাবে হয় না। না, নিজে নিজের যখন মতো। থাকবেন হাঁসটায় কি সমস্যা হচ্ছে কিনা বা খাবার ঠিক মতো পাচ্ছে কিনা সবসময় তদারকি করা যায়। তো কাকা, এই যে হাঁস লালন পালনে এখন তো প্রায় শীতের সিজন চলে এসেছে, তো এখন আসলে হাঁসের সমস্যাগুলো কেমন, সমস্যাগুলো বেশি হয়ে থাকে আপনার জানা মতে? শীতের সিজনে সমস্যা বেশি হয়, তো ওই ট্রিটমেন্ট দেওয়া হয়, আচ্ছা আচ্ছা। ট্রিটমেন্টের উপর রাখা কি হয়। ধরনের সমস্যাগুলো হয়? ওই সর্দি কাশি হয়, আপনার চুনা পায়খানা করে। তো ঠিক আছে, হ্যাঁ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আর ইনশাআল্লাহ খামারের জন্য দোয়া করি, আর হ্যাঁ। সমস্ত খামারের জন্যই দোয়া করি। দোয়া করুন তো অবশ্যই করবে। এর সাথে এই বছরে যেমনটা শুরু হয়েছে যে আল্লাহ খুব অল্প দিনের ভিতরে যাতে খামারিদের খামারের ডিমের প্রোডাকশনটা বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু আসলে খামারিদের হ্যাঁ। টিকে থাকবে। এই জন্য একটু আশা করে পালছি, দেখেন আল্লাহ পাক কি করে। দেখ, আল্লাহ বসায়, আল্লাহ হয়তো একটা আল্লাহ ছাড়া তো কোনো উপায় নেই। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।